একজন ভাই এখলাসুর রহমান সাহেব, ওনার সাথে দেখা। তো উনি বললেন আমাকে, ভাই আপনি সহ আপনারা কয়েকজনকে পেলাম, দিনারা মরহুম মৌলানা সালেহ আহমদ সম্পর্কে আপনারা যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন এবং মাঝে মধ্যে বর্তমানে স্মরণ করেন। কিন্তু আমি দেখতে পেলাম, উনি ওনার কথা বলছেন, যে আমি দেখতে পেলাম আলিম সমাজ যারা ওয়াইজ মানুষ আলোচনা করেন, আলোচনার জগতে যারা ধাপিয়ে বেড়াচ্ছেন, এরাদের অনেকের কণ্ঠে এনার কথা শোনা যায় না। আজ আমি শফিকুর রহমান আপনাদের সামনে আলোচনা করছি, কাল হয়তো আমার ইন্নালিল্লাহর ঘোষণা আপনি শুনতে পারেন কিনা, জোরে বলেন। মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি। আজ আমি যে কাজ করব, আমি গতদিন আমার পাশে যে হুজুর বসে আছেন সহসভাপতি, ওনাকেও বলেছিলাম, যে কোনো একটা কাজের জন্য আহ্বান করেছিলাম, আপনারা যে উদ্যোগ করেছেন চালিয়ে যান, কারণ মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি। আজ আপনারা যে কাজ করবেন, কাল আপনাদেরকে দেখে আরেক দল মানুষ এই দিনের কাজ করতে আগ্রহী হয়ে যাবে। যে কোনো একটা ব্যাপারে বলেছিলাম আমার বন্ধুগণ। তো এই কাজ আমরা করলাম, তো উনি বলছে যে কেউ তো ইনার নাম নিতে শুনলাম না। তখন আমার মনে মনে একটু আফসোস লেগেছে, দুঃখ লেগেছে। কেন জানেন? দুঃখ লেগেছে এই কারণে, আজ আমি শফিকুর রহমান, হয়তো আমার বয়স হয়ে গেছে 42 বছর 41 বছর, কিন্তু আমি যখন 14 বছর 13 বছর থেকে আমি বড় হচ্ছি আস্তে আস্তে, তখন মরহুম মৌলানা সালেহ আহমদ সাহেবের আলোচনা আমি শুনেছি। কিন্তু আমার বন্ধু সকল এত কম বয়সে শোনার পরে আজ ওনার সাথে আলোচনা করতেছি। ওনার আলোচনার অবদান গোটা বরাকবেলি ত্রিপুরা সব জায়গায় রয়েছে, আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? উনি নয়, উনার মতো আরো বহু ওয়াইজ, উনার মতো আরো বহু ওয়াইজ মুরব্বী মানুষ যারা আজকে আলোচনার ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন, কিন্তু যখন বয়স হয়ে যায় মানুষ অবহেলা করে, তাদেরকে হেলায় দুলায় ঠেলে দেয়। কথা বলেন, আছে না নাই? সত্য না মিথ্যা? মানুষ স্মরণ করে না। এই যে হুজুররা একটা সময় এরা দাপিয়ে বেড়াচ্ছেন, হয়তো বয়সের জুড়ে তাদের কাছকে মানুষ জিজ্ঞাসা করতেছে না। এই কথা সত্য না মিথ্যা? মানুষ একটু পরিবর্তনশীল হয়ে গেলেই পিছন ভুলে যায়, আছে না নাই? দুঃখ লাগলো বন্ধুগণ। আপনাদের ওই কথার সাথে আমি আরেকটা কথা জানিয়ে দিতে চাই। আমি কিন্তু প্রায় সময় অতীতকে বলি না, স্মরণ করি। গতদিন ওনার মাদ্রাসায় আসছিলাম, সেখানে ওনার জন্য আমি অডিয়েন্স যারা রয়েছিলেন, শ্রোতা, প্রত্যেকের কে নিয়ে সূরা ইখলাস তিলাওয়াত করেছিলাম 3 বার। আমার বন্ধু সকল, কষ্ট হয়েছে কি? আমাদের কোনো কষ্ট হয় নাই। আমি মনে করি শুধু উনি নয়, যত আলিম উলামা, যত মুরব্বী, বয়স্ক বৃদ্ধ মানুষ যারা সমাজের কাজ করেছেন, যারা ইসলামের কাজ করেছেন, দ্বীনের কাজ করেছেন, তাদের জন্য আমাদের জন্য সহানুভূতি সর্বদা সব সময় থাকে, বজায় থাকে, থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শুধু সালেহ আহমদ সাহেবের ব্যাপারে নয়, সর্বাংশে সব আলিম উলামা এবং যারা ইসলামের কাজ করেছেন, দ্বীনের কাজ করেছেন, তাদের জন্য আমরা সদা আমাদের দিলকে উদার করে রাখবো, তাদের জন্য রাখবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, উনি যখন অসুস্থ হয়েছিলেন, তখন আমরা কৈলাসহর থেকে যখন শুনলাম ওনার অসুস্থতার খবর, মিডিয়ার মাধ্যমে দেখলাম, কষ্ট লাগলো মনে। আমরা যা হোক আমাদের সামর্থ্য অনুযায়ী 40,000 টাকা নগদ এবং কিছু আপনার জিনিসপত্র ওনার ঘরে আমরা এসে আমাদের ইমাম সমিতির মাধ্যমে আমরা ওনাকে হাত দিয়ে দিলাম, ওনার বাড়ির হাতে। আমরা মনে করেছি সেই সময় আমাদের উনার পাশে দাঁড়ানো দরকার, কারণ উনিও একজন ওয়াইজ মেসাম, আমিও একজন ওয়াইজ মেসাম। আমি বুঝতে পারি আমাদের অবস্থার কথা, বুঝতে পারছেন? এই কারণে মনে করেছি উনার পাশে দাঁড়ানো আমাদের দরকার। আমরা কি সেখানে থেমে গেছি? না, একের মাইকে রেকর্ড হচ্ছে কথাগুলা, আমার ইউটিউব ভাইদের মোবাইলে রেকর্ড হচ্ছে আমার কথাগুলো, আমরা কিন্তু থেমে নেই। এরপরও আমাদের অভিযান জারি আছে। আপনারা জানলে খুশি হবেন, গত কয়েক মাস আগে আমাদের ধর্মনগর মঙ্গল আপনার এই কিরাম পূর্ব বটরশি সিঙ্গিবিল যাকে বলা হয়, মাদ্রাসার পাশে একটা মসজিদ, সেই মসজিদে একজন ইমাম নিয়োগ করা হলো। আগে ছিলেন, কয়েকদিনে মতি করেছেন, চলে গেছেন। ওনার বাড়ি হচ্ছে আর আপনাদের করিমগঞ্জের এলালিগুল। ওনার বাড়ি কোথায়? করিমগঞ্জের এলালিগুল।
খারাপ পাচ্ছেন এই কথাগুলো বলার জন্য? ভাইজান, এই কথাগুলা বলতেছি এই কারণে, আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য। বুঝতে পারছেন? উনার বাড়ি হচ্ছেন এরালেগুল। আমার কোনো রক্তের সম্পর্ক আছে এনার সাথে? না। আমাদের কৈলাসর আমরা যত মানুষ সাহায্য সহযোগিতা রক্তের সম্পর্ক আছে? না। একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? ইসলামিক সম্পর্ক। সে আমাদের দিনী ভাই। উনি করিমগঞ্জ ইমামতি করতেন, তো উনি জয়েন করলেন সিঙ্গিবিল মসজিদে। আমার মতো তো সব মেসাবা সাদা সুদা না, অনেক মেসাবা কারেন্টের কাজ করতে পারে, জানান কি হুজুর? মেসাবল সব দিকে অ্যাডভান্স। ভাইজান, একটু দয়া করে এই যে ফাঁকগুলো আছে, একটু ফাঁকটা মারার চেষ্টা করেন। পিছনে মানুষ জায়গা হইতেছে না, বসার জন্য কষ্ট হচ্ছে। ভাই, আমরা যদি একটু একটু ওই সামনের ফাঁক জায়গা যদি আমরা মেরে দেই, তাহলে আমাদের আরেকজন ভাই বসবে। আর আরেকজন যদি ভাই বসে, কার কোন কথা কার হেদায়তের জন্য যথেষ্ট এটা জানেন কে? জুড়ে বলেন। আল্লাহ জানেন। এই কারণে আমরা আমাদের সামান্য হালকা হালকা সামনে অগ্রসর হওয়া, আমার আরেকজন দিনী ভাইয়ের বসার জায়গা হবে। প্রত্যেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। জুড়ে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ভাইজান, এই কথা যদি বললেই সময় চলে যায়, তো আমার আলোচনা আমি যেতেই পারবো না। বলছিলাম, আসামের এরালিগুল বাড়ি জয়েন করেছেন যে কোনো এক মাসের প্রথম তারিখে। বাড়ি থেকে বিদায় নিলেন, ইমামতির জন্য ত্রিপুরায় পাড়ি দিলেন। সিঙ্গিবিল মসজিদ, সেই মসজিদে জয়েন করলেন। ভাই, গুরুত্বপূর্ণ কথাগুলো শোনেন। 15 দিন যাওয়ার পর বাড়িতে 15 দিনের ভিতরে একদিনও আসেন নাই। ইলেকট্রিকের কাজ করতেছেন, এশার নামাজের পরে কি কাজ করতেছেন ঘরের মধ্যে, হঠাৎ করে কারেন্টের মধ্যে লেগে স্পট ডেড জায়গায় উনি মারা পড়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে সে জায়গায় মারা পড়েন। কিছুক্ষণ পর এলাকার মানুষ টিভি নিয়ে এসেছেন, দেহে ইমাম সাহেব তো কারেন্টের তার লাগানো পড়ে আছেন। চিৎকার দিয়েছে। পাশে ছিল মাদ্রাসা, মাদ্রাসার উস্তাদ, ছাত্র সবাই দৌড়ে এসেছে। এসে দেখলো বিরাট অবস্থা। ঠাস করে কারেন্টটা কাট আউট করা হলো। হুজুরকে নিয়ে দৌড় দেওয়া হলো। হসপিটালে ফায়ার সার্ভিসও আসলো, পুলিশ ওয়ালা ইনভেস্টিগেশন করলো। ডাক্তার বলছে স্পট ডেড, জায়গায় উনি ডেড হয়েছে। সম্মানিত উপস্থিতি, ভিডিওর মাধ্যমে দেখলাম ওনার ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে। বিশ্বাস করবে, আমি তো একজন ইমাম, ধৈর্য ধরতে পারি নাই। 50,000 টাকা আমরা হুজুররা ইমামরা আমরা সংগ্রহ করে আরো কয়েক হাজার টাকার জিনিস ওনার বাড়িতে আসলাম। আমি নিজেই ছিলাম। আসলাম, আসার পর সেই বাড়িওয়ালার হাতে, ওই ইমাম সাহেবের বাচ্চাদের হাতে তুলে দিলাম। আমাদের মিশন থেমে নেই। 3 লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে ওই ইমামের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। এদের সুখ দুঃখে যদি আমরা দাঁড়াতে না পারি, আমার বন্ধুগণ, কে দাঁড়াবে? কে দাঁড়াবে? এই সমাজে তাকায় দেখেন, হুজুর যারা রয়েছেন, ইমাম যারা রয়েছেন, তাদের সম্মান কিন্তু বর্তমান দুনিয়ার রসুমাত থেকে বহুত কম থাকে। একজন সাধারণ টুকটুকওয়ালা থেকে কিন্তু ইমামের বেতন কম থাকে। কথা বলেন ঠিক না ঠিক? রুজি কম থাকে। এদের সুখে দুঃখে আমাদের দাঁড়াতেই হবে। আমার বন্ধু সকল, 3 লক্ষ টাকা প্রস্তুত। আমরা বলেছি ছেলেদের অ্যাকাউন্ট করার জন্য। ছেলেদের অ্যাকাউন্ট যতক্ষণ পর্যন্ত না আমরা টাকা দিব না, এর কিছু কারণ আছে। বুঝতে পারছেন? কিছু কারণ আছে। আছে না নাই? যখন টেকা দিলে ফাত্তরে আ করে, আছে না নাই? টেকা দেখলে ফাত্তরে আ হয়। বুঝতে পারছেন আমার বন্ধুগণ? তো এই ধরনের, আমি যিনি বলেছেন যে মানুষ স্মরণ করে না, অবশ্যই স্মরণ করে, কিন্তু হ্যাঁ, এমন ধরনের বিবেক প্রত্যেকটা সমাজের আলিম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আছেন, প্রত্যেককে আমি আহ্বান করব, আজকের এই রংপুরের আপনার জায়গা থেকে প্রত্যেক যত ওয়াইজ রয়েছেন, যত আলিম ওলামা রয়েছেন, বার্ধক্যজনিত মানুষ রয়েছেন, অসহায় মানুষ রয়েছেন, তাদের পাশে, তাদের সুখে দুঃখে যেন আমরা দাঁড়াতে পারি, এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি বলবো না এই কথা কেন আমি এখানে উপস্থাপন করলাম, কারণ এখানে প্রবেশ করার সময় আপনাদের এই ওয়াজের প্যান্ডেলের গেটে যে কোনো একটা দৃশ্য আমার ড্রাইভারের নজরে পড়ে, বা আমার যে কোনো নজরে পড়ে। অনেক অসহায় মানুষ এই দুনিয়ার জমিনে রয়েছে, যারা কাউকে কিচ্ছু বলতে পারে না, তাদের দিলের ব্যথা আছে না নাই? আপনার আমার টাকা আছে তো
বড় লোকের জন্য। আমি হুজুর আমার কোনো অভাব নাই, একবার খেতে পাই না, আর একবারের খানা আমার তৈরি আছে, আছে না নাই? আরে হুজুর মাংস ডায়াবেটিস ডাক্তার না বলছে, কিন্তু এরপর আপনারা জোর করে খাওয়ান কেন? একটু মন খুশি হবে। কিন্তু যে ভুকা রয়েছে, যে ভুকা রয়েছে, গরিব মানুষ খেতে পাচ্ছে না, মাসের পর মাস একটা দিনে মাংস, তার মুখে আমি একটা বার এক মুঠো ভাত তুলে দিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার আবেগ না বিবেক? কোথায় আমার আবেগ? এখানে শুধু আবেগ ডাললে হবে না, বড় লোকের কাছে আবেগ ডাললে হবে না। আমার বন্ধুগণ, বিবেককে জাগ্রত করুন। সমাজে যে জায়গায় গাছের আগায় জল দিলে ফসল ফুল ফুটবে না, গাছের গোড়ায় জল দিতে হবে। বুঝতে পারছেন? গাছের কোথায় জল দিতে হবে? গোড়ায় জল দিতে হবে, তবেই সেই গাছে ফলও ফুটবে, ফুলও দিবে। আছে না নাই? এখন গাছের মাথায় আমি জল দিছি যেখানে কোনো দরকার নাই, যেখানে কোনো দরকার নাই, সেখানে আস্তা ফায়ার সার্ভিসের মতন পানি দিয়া গাছের মাথায় ফল দিছি, খেতে হবে? জুড়ে বলেন। আমার বন্ধু সকল, সংক্ষিপ্ত কথাগুলা বললাম। ওই মৌলানা যখন কথাগুলা বলেছেন, আর আমি এই গ্রামে এসেছি, সেই হিসাবে বললাম আমাদের বিবেক আজ থেকে আমরা জাগ্রত করব। আমার হুজুর বলেছেন, উনি যুব সমাজ নিয়ে একটা কমিটি তৈরি করেছিলেন, সেই যুব সমাজের বহুত লক্ষ্য আছে। আমি আজ রংপুরের সমস্ত যুব সমাজকে একটা বার্তা দিতে চাই, আপনারা কি ঐক্যবদ্ধ হতে পারেন? এই শফিকুর রহমানকে কি আপনারা কথা দিতে পারেন? আজ থেকে আপনারা একটা সংগঠন তৈরি করে এই দুনিয়ার যত মজলুম রয়েছে, এই রংপুর এলাকায় যত অসহায় রয়েছে, এই এলাকায় যত মানুষ, যত আপনার অসহায় আলিম ওলামা রয়েছেন, বার্ধক্য জনিত মানুষ রয়েছেন, দুর্বল মানুষ রয়েছেন, গরিব শ্রেণীর মানুষ রয়েছেন, তাদের পাশে আপনারা সংগঠন নিয়ে দাঁড়াবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই আসতে বলেন, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করে, বলেন আমিন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার আলোচনা অতি সংক্ষেপে শুরু করলাম। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। আস্তে বলুন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে আপনাদের বড় হয় না, আওয়াজ জোরে দেন না। বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সবাই গলার মধ্যে যেমন আওয়াজটা আপনার চিপা দিয়ে রয়েছেন। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা, ক্বালু বলবে, রাব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তারপর প্রতিষ্ঠিত থাকবে। এ রংপুর অঞ্চলের মানুষ বলুন তো দেখি চিল্লায়া, আমাদের রব কে? আর আসতে বলেন, আমাদের রব কে? আমাদের খাওয়ানেওয়ালা কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের বিমা দেন কে? শিফা দেন কে? আমাদের সব করেন কে? আমার সামনে চিল্লায় কে? আপনারা বলতেন আমরা, আসলে হুজুর চলছে রেলগাড়ি চল। আপনার একটা ছোটবেলায় পড়েছিলাম, হেডগুড়া বদরপুর বাবনির বাজার, কত দূরেই যে চলতেছে, তো চলতেছে গাড়ি, থামা নাই। আমার বন্ধুগণ, সবাই বলেন আমাদের রব আল্লাহ। এই রব কথার অর্থ কি বলতে পারবেন নাকি? রব কথার অর্থ কি? রব হলেন আল্লাহ। রব কথার অর্থ কিন্তু অনেক লম্বা। সমস্ত প্রকার অযোগ্যতা থেকে যোগ্যতাপূর্ণ যিনি, অসম্পূর্ণ থেকে সম্পূর্ণওয়ালা যিনি, ইনি পৃথিবীর কেউ কি হতে পারেন নাকি? কেউ হতে পারবে? এক নম্বরে বললাম, সমস্ত প্রকার অযোগ্যতা থেকে যোগ্যতাপূর্ণ। কেন বললাম? আমি শফিকুর রহমান ওয়াজ করতেছি, বলুন তো দেখি আমার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? জুড়ে বললে আমি শুনে ফেলবো, আছে না নাই? এই যে হুজুর দুইজন সভাপতি সাহেব বসে আছেন, ইনাদের যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? ওই হুজুর ঠিক মনে তখন আল্লাহ দিমু ফিটন ত্রিপুরা থেকে, আমার হুজুরের যোগ্যতা কম আছে নাকি? যোগ্যতার ঘাটতি আছে না নাই?
ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি শ্রদ্ধেয় দামোদর মোদী, তিনি উনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? আমেরিকার প্রেসিডেন্টের যোগ্যতার ঘাটতি আছে, আছে না নাই? মক্কা শরীফের ইমামের যোগ্যতার ঘাটতি আছে না নাই? দুনিয়ার সব মানুষের যোগ্যতার ঘাটতি আছে। এখন যদি বলেন, ও শফিকুর রহমান হুজুর, এই মুহূর্তে আমাদের রংপুর এলাকা কুয়াশাচ্ছন্ন করে দাও, শফিকুর রহমান 14 গোষ্ঠী ফেল করবে, কুয়াশি দিতে পারবে কি? মোদিজিকে যদি বলেন, মোদিজি আমরা রংপুর মানুষ চাইতেছি, এখন আমাদের এলাকায় কুয়াশা হওয়ার জন্য, হবে নাকি? পারবে নাকি? আমেরিকার প্রেসিডেন্ট পারবে নাকি? মক্কা শরীফের ইমাম পারবে নাকি? কেউ পারবে না। কিন্তু সবাই মিলে যদি আল্লাহর দ্বারস্থ হই, আর আল্লাহ যদি স্যাংশন করে এই মুহূর্তে রংপুর এলাকা কুয়াশাচ্ছন্ন করে দিতে পারেন, যিনি তিনি আমাদেরকে, আরো আসতে বলেন কে? আল্লাহ। ওনার যোগ্যতার কোন ঘাটতি আছে? এই যে আঙ্গুল, এই আঙ্গুলের মতো একটা আঙ্গুল পৃথিবীর কোন শাসক, পৃথিবীর কোন ডাক্তার, কোন বিজ্ঞানী, কোন পীর সাহেব কেউ দেখায় দিতে পারবে নাকি? এই মানুষের আঙ্গুলের মতো একটা আঙ্গুল বানাইতে দিতে পারবে? পারবে নাকি? কেউ পারবে না। যিনি পারবে তিনি কে? জুড়ে বলেন, যিনি পারবেন তিনি কে? তিনি হচ্ছেন আমাদের রব। সমস্ত প্রকার অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণওয়ালা তিনি। শফিকুর রহমানের অভাব আছে না নাই? যদি অভাব থাকতো না বন্ধু, রংপুর আসতাম না। অভাব যদি না থাকতো বাড়িতে, একতলা হইলে আশা থাকে দুইতলা, দুইতলা হইলে 60 তলা, আছে না নাই? অভাব কার জিন্দিগিতে অভাব নাই? সবার অভাব আছে। এই আপনার যে ভারতবর্ষের আমাদের সবচেয়ে ধনীমান ব্যক্তিকে মুকেশ আম্বানি, ওনার অভাব আছে না নাই? আরো দরকার, আরো দরকার। আমেরিকার প্রেসিডেন্টের অভাব আছে না নাই? এই আপনার দুবাইয়ের বাচ্চার অভাব আছে না নাই? সবার অভাব রয়েছে, একজনের অভাব নাই। তিনি কে? আল্লাহর দরবারে কোন জিনিসের কমতি আছে নাকি? রহমতের কমতি আছে? আপনার বৃষ্টির কোনো কমতি আছে? রোদের কোনো কমতি আছে? কোন জিনিসের ঘাটতি আছে? কোন জিনিসের ঘাটতি নাই। আল্লাহ বলছেন, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সব ফকিরের দল। মোদি, রাহুল, শফিক, টফিক যা আছে দুনিয়াতে সব ফকিরের দল। ওয়া নাহনু আগনিয়া, আর আমি আল্লাহ হচ্ছি ধনী। বলেন না সুবহানাল্লাহ? আর রাস্তা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রবের আরেক অর্থ হচ্ছে পালনেওয়ালা। রব শব্দের আরেক অর্থ কি? আসতে বলেন, জুড়ে বললে সবাই শুনে ফেলবে। রবের আরেক অর্থ কি? পালনেওয়ালা। আমার বন্ধুগণ, খালিক অর্থ সৃষ্টিকর্তা, মালিক, মুলকিয়তের মালিক। আমার বন্ধুগণ, খালিক আল্লাহর সিফতি নাম, মালিক আল্লাহর সিফতি নাম। তেমন করে রব আল্লাহর সিফতি নাম, তেমন করে রব আল্লাহর সিফতি নাম। রব কথার অর্থ হচ্ছে পালনেওয়ালা। ইনি কেমন আমাদের পালনেওয়ালা? আপনারা বললেন, হুজুর আমাদের খাওয়ানেওয়ালা জাত আল্লাহ, মারনেওয়ালার জাত আল্লাহ, সব কিছু করার মালিক আল্লাহ। আমি যদি বলি, ভাই এই কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ বাঁচে না মরে, আপনি কি বলবেন? মরে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? অথচ বলতেছেন মারনেওয়ালার জাতকে। আসতে বলেন, মারনেওয়ালার জাতকে। তাহলে কারেন্টে হাত দেন না কে? মরে যাবো। ও আপনি বলতেছেন মারনেওয়ালা আল্লাহ, হাত দেন না কে? একটা কারণে আপনি হাত দেন না, এটা দৃশ্যমান। এখানে হাত দিলে মানুষ মরে যায়, কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ মরে যায়, এটা কিন্তু দৃশ্যমান। দৃশ্যমান থাকার কারণে অদৃশ্যমান আল্লাহর কাছে সমস্ত পাওয়ার, হায়াত মৌতের পাওয়ার কার হাতে? আল্লাহর হাতে। ওইটা অদৃশ্যমান থাকার কারণে ওইটার প্রতি মানুষের ইয়াকিন দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। আমি যদি বলি, ভাই আগুনের মধ্যে হাত ঢুকাও, ঢুকাবেন নাকি না? না চলে যাবে? আমার বন্ধু, আগুনের কোনো ক্ষমতা আছে নাকি জ্বালানোর? কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস ইসলামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। কার হুকুমে সেই আগুনটা ফুলের বাগিচায় পরিণত হয়েছিল? জুড়ে চিল্লায়ে বলেন। রাস্তে সবাই বলছেন না। কে বলছেন? কার হুকুমে আগুন ফুলের বাগিচায় পরিণত হয়েছিল? আল্লাহ। সেই আল্লাহ এখন আছেন না নাই? সেই আল্লাহ আছেন, সেই আগুন আছে। তাহলে আমাদের সমস্যা কোথায়? আমাদের হাত জ্বলে যায় কেন? আমরা ঢুকাই না এই কারণে। এটা আমাদের কাছে দৃশ্যমান। আগুনের মধ্যে হাত দিলে হাত জ্বলে যায়, এটা দৃশ্যমান।
দৃশ্যমান থাকার কারণে অদৃশ্যমান আল্লাহ পিছনে চালানোওয়ালা, ওইটার প্রতি মানুষের ইয়াকিন দুর্বল হয়ে আছে। কথা বলে ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, দৃশ্যমান ক্ষেত্রের মাধ্যমে মানুষেরা ভালোভাবে জীবন জীবিকা অতিবাহিত করে। ওই কারণে মানুষ ক্ষেতের মধ্যে মানুষের ইয়াকিন চলে গেছে, হুজুর আল্লাহই তো খাওয়ান ঠিক, ক্ষেত না থাকলে খাবো কি, ক্ষেতটা হচ্ছে একটা উসিলা। হুজুর আল্লাহই তো খাওয়ান ঠিক, চাকরি না থাকলে খাবো কি, চাকরি হচ্ছে একটা উসিলা। কথা বলেন ঠিক কিনা? এমন অন্তরে আমরা লালন করি কি করি না? হুজুর আল্লাহই তো খাওয়ান ঠিক, ইমামতি একটা হচ্ছে উসিলা, ইমামতি না থাকলে আমি খাবো কি, হুজুর আল্লাহই তো খাওয়ান ঠিক, যদি ব্যবসা না করতাম তাহলে খেতে পারবো না। দৃশ্যমান দেখতেছি ব্যবসার মাধ্যমে, ইমামতির মাধ্যমে, ক্ষেতের মাধ্যমে, রুজির মাধ্যমে মানুষ, গাড়ি ড্রাইভারিং করার মাধ্যমে মানুষ ভালোভাবে জীবিকা নির্বাহ করে। ওই কারণে মানুষের ইয়াকিন চলে গেছে ওই দুনিয়ার আসবাবের প্রতি। কথা বলে ঠিক কিনা? অন্তরে যে আল্লাহ লুকায়ে রয়েছেন, ও বন্ধু, এই দুনিয়াতে যে কিচ্ছু করে না তাকেও যিনি খাওয়াইতে পারেন তিনি কে? আর আসতে বলেন কে? বন্ধুগণ, আপনার আবার ইয়াকিন যে ক্ষেতের মাধ্যমে আমরা খাই, হুজুর আল্লাহ তো অবশ্যই খাওয়াই ঠিক হুজুর, কিন্তু ক্ষেত না করলে উপায় আসেননি, বিক করা লাগলো না। কথা কয় না, আছে না নাই? এইবার যদি আমি ক্ষেতে যদি ফসল না পাইতাম, আস্তা বছর উপাস থাকলাম মানে। মাঝে মাঝে দেখা যায় ক্ষেতর সময় ফ্লাট আইয়া সব ক্ষেত ফালিস। এই বছর মনে এই বাড়ির সব মানুষ উপাস থাকই, উপাস থাকই, বুঝতে পারছেন? এই বছর তো আপনার সুন্দর চলে, কে চালায়? শুরু বলেন কে চালায়? যে চাকরিজীবী মনে মনে করে নিয়তুর, আরে এই চাকরি যদি আমার না থাকতো, হবাড়ির যে বেটা যে অবস্থা করিবি, আমার যে কোনো বস্তু হইল না চাকরি না থাকলে, আছে না নাই? ইলা মানুষের চিন্তা করেন না, করেন না? ওগুর কারণে আমি বাঁচিয়েও আছি। আমার বন্ধু সকল, অনেক মানুষ চাকরি দেখা যায় সাসপেন্ড হয়ে গেছে, এর বাদে সারা মানে বিজ্ঞার ব্যাগ লইয়া রাস্তায় রাস্তায় আটুই আটুই খাওয়াইন যেন তেন খেয়ে, যেরকম খেয়ে। আজকে আমাদের নিয়ত দুর্বলতায় পৌঁছে গেছে, আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের পালনেওয়ালা কেমন পালনেওয়ালা একটু গবেষণা করি। আমাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিস, ওইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পালনেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। এই যে লাইট জ্বলতেছে, এই লাইটের জন্য, এই কারেন্ট চালানোর জন্য সরকারকে আমাদের ট্যাক্স দিতে হয় কি হয় না? জোরে বলেন। ট্যাক্স দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দিনে এবং রাতে, দিনে সূর্যের আলো দিয়া, রাতে চন্দ্রের আলো দিয়া আমাদেরকে আলোকিত করেন। আল্লাহর এই আলোর জন্য আল্লাহকে কোনো ট্যাক্স দিতে হয় নাকি? জোরে বলেন, কোনো ট্যাক্স দেওয়া লাগে নাকি? ওই কারণে তিনি আমাদের পালনেওয়ালা। আমার বন্ধুগণ, সূর্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গায় ফিডিং করেছেন, এমন এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফিডিং করেছেন, সূর্য যদি যে স্থানে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করেছেন সেই জায়গা থেকে একটু যদি নড়াচড়া করতো, বন্ধুগণ, এই পৃথিবীর শীতল হয়ে যেত, নয়তো মরুভূমি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে এমন স্থানে ফিডিং করলেন বন্ধুরে, যে স্থান থেকে পৃথিবীকে সূর্য আলো দেয়, সূর্যের আলো যদি আল্লাহ ডাইরেক্ট পৃথিবীতে পাঠাতেন, এই পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব থাকতো না, সব জলে ছারকার হয়ে যেত। যখন সূর্যগ্রহণ হয়, আমরা শুনতে পাই বিজ্ঞানীরা আমাদেরকে উপদেশ দেন, সূর্যগ্রহণের সময় খালি চোখে তোমরা সূর্যের দিকে তাকাবে না। কেন? কেন এই কথাগুলা বলে? তার কারণ সূর্য রশ্মির ভিতরে এত ছোট্ট ছোট্ট পোকা থাকে, যেগুলা অণুবীক্ষণ যন্ত্র নিয়েও পর্যন্ত অনেক পোকামাকড়কে দেখা যায় না। ওই পোকাগুলা যখন সূর্য রশ্মি আর আপনার চোখের বরাবর হয়ে যাবে, চোখের মধ্যে প্রবেশ করে আপনার চোখের মধ্যে ক্ষত সৃষ্টি করবে। ওই কারণে বিজ্ঞানীরা বলে খালি চোখে সূর্যের দিকে তাকাবেন না, একটা স্পেশাল চশমা তারা বাহির করে, ওই চশমা দিয়ে সূর্যের দিকে তাকাতে হয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পালনাওয়ালা, তাকায় দেখেন সূর্যের আলোকে ডাইরেক্ট পৃথিবীর জমিনে পাঠায়া আমাদেরকে শেষ করলেন না, আমাদের উপযোগী করে পাঠালেন। মিনারেল ওয়াটার ছিলেন কি ছিলেন না? মিনারেল ওয়াটার ছিলেন কি ছিলেন না? মিনারেল ওয়াটার কিন্তু প্রথমে পরিষ্কার থাকে না, হয়তো নদীর জল থাকে, নয়তো গুনা জল থাকে। ওই মিনারেল ওয়াটার কি নদী থেকে তুলে ফিল্টারিং করে করে পরিষ্কার করে মানুষের সামনে উপস্থাপন করে মানুষের খাওয়ার উপযোগী করা হয়। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলোকে
ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, 4টা স্তরের মাধ্যমে থেকে থেকে পরিষ্কার করে করে ফিল্টারিং করে করে দুনিয়াতে পাঠাইয়া প্রাণীকুলের অস্তিত্ব রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের নাম। আমার বন্ধুগণ, আমার বাবার যেই সময় ক্যান্সার, আপনার আমার বাবার যেই সময় মুহূর্তের সময় চলে আসছিল, 2-1 দিন আগে বাবার শ্বাস নিতে পাচ্ছেন না। বাবার আল্লাহর দোয়া পার্স যেটা রয়েছে শ্বাস লাংস, ওটা দুর্বল হয়ে গিয়েছিল, সক্ষমতা হারিয়ে ফেলেছিলেন আব্বা। তখন ডাক্তার পরামর্শ দিয়েছে অক্সিজেন দিতে হবে। অক্সিজেন লাগালাম। কয়েক ঘন্টা অক্সিজেনের জন্য আমার বন্ধুরা, আগেই বলেছি আবার একবার বলতেছি, একটু যদি ফাঁক থাকে দয়া করে মানুষ পিছনে, এখানে অনেক দাঁড়িয়ে আছেন, যেটাই হচ্ছে না প্যান্ডেলটার ভিতরে, দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা সামনে একটু অগ্রসর ভাই, একটু একটু সামনে অগ্রসর ভাই। মাশাআল্লাহ, দেখছেন এখানে অনেক দাঁড়িয়ে আছেন, মাশাআল্লাহ, সবাইকে বসার সুযোগ করে দিন, সবাইকে বসার সুযোগ করে দিন ভাই। তো বলছিলাম কি, সামান্য 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা অক্সিজেন যাওয়ার জন্য আমাদেরকে টাকা গুনতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? মানুষকে আমাদের, মানুষের বানানো অক্সিজেন সামান্য আপনাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে অনেক টাকা গুনতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের এমন এক স্রষ্টা, এমন এক মাওলা, যিনার অক্সিজেন প্রতি সময়, প্রতি মিনিটে মিনিটে বারবার আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়তেছি। বন্ধু, আল্লাহর দোয়া অক্সিজেন নেওয়ার জন্য আল্লাহকে কোনো ট্যাক্স দিতে হয় নাকি? কোনো ট্যাক্স আল্লাহ নেন নাকি? নেন না। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের পালনেওয়ালা। আমাদের জরুরতের যেগুলো খুব বেশি প্রয়োজন আমাদের শরীরের জন্য, ওইগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। ওই কারণে তিনি আমাদের রব। বন্ধুরে, আমরা মনে করি চাকরি না থাকলে, খেত না থাকলে, ব্যবসা না থাকলে উপাস থাকবো, মরে যাব। তাকায় দেখেন দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে আপনি তাকায় দেখেন কত মানুষ আছে যাদের দিমাগ কোনো কাজ করে না, হাত আছে, পা আছে, এরপরে তারা কিচ্ছু করে না, তারপরেও তাদেরকে যিনি লালন পালন করেন তিনি জোরে চিল্লে বলেন আমাদেরকে, জোরে চিল্লে বলেন আপনার আমারকে। হ্যাঁ, আমরা মনে করি আমাদের পরিবারের কর্তা আমি, আমি না থাকলে আমার পরিবার শেষ। ও বন্ধুরে, আপনি যখন অসুস্থ হও, আপনি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, তারপরেও দেখা যায় ওই পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আরো বেশি ভালোভাবে লালন পালন করেন। কথা বলে ঠিক না বেঠিক? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কারণে সমস্ত অংশের মানুষকে আমি বলবো, আমরা আরো চিনলাম না, রবকে আমাদের চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে কোথায়, জুড়ে বলেন, রূহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে? আমরা বলেছিলাম বালা, আল্লাহ আমরা আপনাকে রব মানবো। রূহের জগতে ভালো করে শুনুন, ওরা তো স্কিন খুলতেছেন, লোকে জায়গা হচ্ছে না, আপনারা ওদিকে থাকান, ওই দিকে চুকে তাকান। আমি বক্তা এখানে বসে আলোচনা করতেছি, আপনাদের মাথা দুটি থাকে ওইখানে। আমি কিন্তু আগে আগে হয়তো আলোচনা করতাম, অনেক সময় শখ মুজিয়া মুজিয়া, ওখানে কিন্তু শ্রোতার দিকে আমাকে চাইতে হয়। যদি বলি শ্রোতা ভালো করে খেয়াল করতেছেন না, আমি রিপিট করে কথা বলে, বুঝতে পারছেন, বুঝার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে রূহের জগতে কি প্রশ্ন করেছিলেন বলুন তো দেখি? একজন বললেন, আর সকলে কোথায় আছেন? দুনিয়ার জগতে না ঘুমের জগতে? হুজুরে বলেন, আমাদেরকে রূহের জগতে আল্লাহ কি প্রশ্ন করেছেন? আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে? আমরা বলেছিলাম বালা, আল্লাহ আমরা আপনাকে রব মানবো। এই কথা মনে আছে কার কার? হাতটা তুলতে পারে কি? কার কার মনে আছে? ওই দেন হুজুর, দুনিয়ার কথা আমাদের বাউরি লাই, কিন্তু রুহর জগতের কথা মনে আছে। এবার হাতটা তুলুন দেখি। রুহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে? এই কথা আমাদের মনে আছে কার কার? এবার হাত তুলতে পারি? এখনো তুলে। বুঝতে পারছেন ভাবছি? হুজুর, আপনি যাই বলেন না কেন, আপনার কথা বুঝলে বলে, হাত তোলার কথা বললে এখন যেই পথে মোটামুটি হাতটা উঠবেই। ও তখন না, যেদিকে যায় মোটামুটি তৈরি আছে ইনশাআল্লাহ। জি,
জি না, মনে থেকে রুট থাকার কথা না, এটা হুজুররা আলিমরা ওয়াজ করেছেন, উনার মুখ থেকে শুনেছি, শোনার কথা বলতে পারেন। মনে আছে কার কার, মনে থেকে রুট থাকার কথা না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ একটু মজা নিলাম, একটু আনন্দ করলাম। মাঝে মাঝে আনন্দ করলে ব্রেইন যদি অধিক অধিক সেট আপ হয়, ওইটা আবার সংযোগ হয়ে যায়, কানেক্টেড হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রুহের জগতে আল্লাহ প্রশ্ন করলেন, তোমরা কি আমাকে রব মানবে? আমরা কি বলেছিলাম? বানা মানব। দুনিয়াতে আসলাম, আসার পর এই বাচ্চা বয়সে নাবালিক অবস্থায় শরীয়তের কোনো ধর বাকড় আছে নাকি? না, না, ধর বাকড় নাই। যখন আপনি নাবালিক থেকে বালিক হইলেন, যৌবনে পাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে আপনার উপর শরীয়তে একটা বাধ্য হুকুম চলে আসে। সেই বাধ্য হুকুমটার নাম কি? জুড়ে বলেন। খেয়াল করেন নাই? সেই বাধ্য হুকুমটার নাম কি? নামাজ। সেই বাধ্য হুকুমটার নাম কি? বাচ্চা বয়সে শরীয়তে কোনো ধর বাকড় আছে নাকি? না। যৌবনে পাড়ি দেওয়া মাত্র আপনার উপর নামাজটা বাধ্য হয়ে যায়, ফোর্স হয়ে যায়, পড়তেই হবে আপনাকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজে যখন আমরা দাঁড়ালাম, দাঁড়ানোর পর আপনার আমার জবান থেকে একটা কথা বের করি, কি সেই কথা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি সমস্ত জাহান আলম সৃষ্টি আলমের পালন কর্তা, তার প্রশংসা। এখানে নমাজে জিন্দেগির প্রথম নমাজে দাঁড়াই আপনি প্রশংসা করলেন কার? জোরে চিল্লায় বলেন। আল্লাহ তো আছে এখানে, রব্বিল আলামিন, সমস্ত আলমের পালন কর্তা, তার প্রশংসা করেছেন। বুঝতে পারছেন? সমস্ত আলমের পালন কর্তার প্রশংসা করেছেন, জীবন প্রথমে পালন কর্তা, তার প্রশংসা। রুকুতে যাই আমরা, রুকুতে যাই আর রুকুর তসবিহ পড়ি কি পড়ি না? জুড়ে বলেন। কি পড়েন? সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ এখানে আছে না নাই? হুজুররা তো আছেন, খালিকও আছে, মালিকও তো আছে, কিন্তু এখানে সুবহান রাব্বিয়াল আযীম। প্রশংসা করলেন কার? রবের প্রশংসা। কার প্রশংসা? অর্থাৎ কি? পাল্লাওয়ালার প্রশংসা করলেন রুকুতে দেয়া। রুকু থেকে দাঁড়ালেন, দাঁড়াই আবার প্রশংসা করলেন রাব্বানা ওয়ালাকাল হামদ। প্রশংসা করলেন কার? জুড়ে চিল্লায়া বলেন। রবের পাল্লাওয়ালার প্রশংসা করলেন। আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন রে বন্ধু। সেখানে যাইয়াও আবার পড়লেন সুবহান রাব্বিয়াল আলা। প্রশংসা করলেন পাল্লাওয়ালার। নমাজ সালাম ফিরানোর পরে দোয়া করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 40টা দোয়ার আয়াত দিয়েছেন। কয়টা দোয়ার আয়াত দিয়েছেন? সমস্ত দোয়ার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বারবার পাল্লাওয়ালা রব শব্দ ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। রব শব্দ আছে না নাই? রব্বি জাআলনি, এখানে রব আছে না নাই? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ আছে না নাই? আল্লাহুম্মা রাব্বানা ইন্নানা, এখানেও রব আছে না নাই? সমস্ত দোয়ার আয়াতের মধ্যে আল্লাহ রব শব্দ ব্যবহার করেছেন। কি বুঝলেন? হাত তুলে যখন আল্লাহর কাছে চাই, তখন কি বলি আমরা? পাল্লাওয়ালা, আমার টাকা নাই, আমাকে টাকা দাও। যত সাহায্য চান, দোয়া করেন, সবগুলা কিন্তু পাল্লাওয়ালার কাছে চান। পাল্লাওয়ালা, আমার সন্তান নাই, আমাকে সন্তান দাও। পাল্লাওয়ালা, আমার ধন নাই, আমাকে ধন দাও। পাল্লাওয়ালা, আমি বিপদগ্রস্ত, আমার বিপদকে দূর করো। ও পাল্লাওয়ালা, আমার এই দরকার, আমাকে তুমি এই দাও। পাল্লাওয়ালা, আমার সেই দরকার, পাল্লাওয়ালা, আমাকে সেই দাও। পাল্লাওয়ালা, আমি অভাবগ্রস্ত, আমার অভাবকে দূর করো। ও যুবক বন্ধুরে, এই দুনিয়াতে যত দোয়া আমরা চাই, সব কিছু পাল্লাওয়ালার কাছে চাই। কার কাছে চাই? জোরে চিল্লাইয়া বলেন। আমাদের পাল্লাওয়ালা কে? জোরে বলেন। আল্লাহ। এই দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব কি যাব না? একদিন আমাদের মরণ হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী না রে বন্ধুগণ। সব মানুষ একদিন মরতে হবে, একদিন অবশ্যই মরতে হবে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস বর্ণিত।
ইনি বলেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারীর জানাজায় গেলেন। কোথায় গেলেন জোরে চিল্লায়ে বলেন। একজন আনসারীর জানাজায় গেলেন, গিয়া দেখলেন তখনও কবরটা কিন্তু খনন করা হয় নাই। নবীজি বসে পড়লেন, একটা কাঠের টুকরা হাতে নিলেন, মাটির মধ্যে টান দিলেন, হঠাৎ করে বলে উঠলেন, কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও। কয়বার বললেন? জোরে বলেন কয়বার? তিনবার বললেন। আমার বন্ধুগণ, এই কথা বলার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন মুমিন মানুষের প্রাণ তার শরীর থেকে কেমন করে বাহির করা হয় তার বর্ণনা দিতে শুরু করলেন। বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই মানুষের মধ্যে দুইটা ভাগ দিয়েছেন। কয়টা ভাগ দিয়েছেন? দুইটা ভাগ দিয়েছেন। এক ভাগ হচ্ছে আল্লাহওয়ালা, আরেক ভাগ হচ্ছে নাফরমান বান্দা। আমার বন্ধু সকল, যখন একজন আল্লাহওয়ালা মানুষের মৌতের সময় চলে আসে, আসমান থেকে জাত ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করে, জমিনের মধ্যে অবতরণ করে ওই সমস্ত ফেরেশতারা খুশবু লাগায়া যে মানুষটা মারা পড়বে, আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি নামাজি মানুষ মারা পড়বে, ওই মানুষের সামনে আসেন, আসার পর ঘোষণা করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুমিনার নফস, ইরজিই চলে আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, তোমার আল্লাহর খুশিতে তুমি দুনিয়াতে তুমি চলাফেরা করেছো, এই কারণেই তোমার আল্লাহ তোমার প্রতি রাজি। ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহর নেক বান্দার অন্তর্ভুক্ত হয়ে গেছো। ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা এই ঘোষণা দেওয়ার পর মালাকুল মউত আসেন ওনার প্রাণটা বাহির করার জন্য। আমার বন্ধুগণ, সংক্ষেপে এই ঘটনা আপনাদের সামনে বলবো নাকি? জুড়ে বলেন, বলবো নাকি? সংক্ষেপে বলতেছি। মালাকুল মউত আসেন, আস্তে করে ওনার প্রাণটা বাহির করেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি বলেছেন, মুমিন মানুষের মওত যখন হয় তখন মেশক থেকে, কেতলি থেকে পানির ফুঁটা বের হলে মেশক যেমন করে টের পায় না, ঠিক তেমনিভাবে মুমিন মানুষের শরীর থেকে তার প্রাণটা বাহির করা হলে মুমিন মানুষের শরীর টের পায় না। বলুন সুবহানাল্লাহ। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আস্তে করে মালাকুল মউত ওই আল্লাহওয়ালা মানুষের প্রাণটা বাহির করে ফেরেশতাদের হাতে তুলে দেন, যারা আসমান থেকে এসেছিলেন। ফেরেশতারা ওই মানুষের রূহটা নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন, আসমানের দিকে উঠতে থাকেন। আমাদের মাথার উপরে আসমান আছে ৭টা। জোরে বলেন কয়টা? জোর হলো না, জোর হলো না, আরো জোরে। ৭টা। কয়টা? মাথার উপরে আসমান আছে ৭টা। প্রত্যেকটা আসমানের দরজা আছে, প্রত্যেকটা আসমানের দরজার মধ্যে দারওয়ানও আছে। ওই দারওয়ানগুলা আগে থেকে আসমানের দরজা খুলে দেন, আর দুনিয়া থেকে জানওয়ালা ফেরেশতাদেরকে স্বাগত করেন, আহলান সাহলান দেন। বন্ধুগণ, প্রথম আসমানের ফেরেশতারাও স্বাগত করেন, দ্বিতীয় আসমানের ফেরেশতা ওইভাবে আসমানের দরজা খোলা থাকে স্বাগত করেন, ক্রমান্বয়ে যেতে থাকেন। ৭ নম্বর আসমানে যাওয়ার পর ইল্লিয়িনে তার নামটা লেগে তার রূহটা কবরের মধ্যে দেওয়া হয়। সংক্ষেপ করতেছি, লম্বা করতেছি না, শেষ করতে পারবো না আলোচনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অপরদিকে যখন একজন, ভালো করে শুনুন, মুমিন মানুষের প্রাণটা দুনিয়া থেকে ইজ্জতের সাথে সম্মানের সাথে কোথায় নিয়ে যাওয়া হলো? ৭ম আসমানে ইল্লিয়িনে তার রূহটা রেখে, তার নামটা লিখে তার রূহটা কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। কোথায় পাঠিয়ে দেওয়া হয়? আরো জোরে, কোথায়? কবরে। অতটুকু পর্যন্ত থাক। অপরদিকে একজন গুনাহগার মানুষ, বেনামাজি মানুষ, আল্লাহর নাফরমান বান্দার বান্দির যখন মওতের সময় চলে আসে, আসমান থেকে এক জাক ফেরেশতা আসে, খারাপ কুৎসিত খারাপ চেহারা নিয়ে, বিকট বিকট বিশ্রী চেহারা নিয়ে আসেন। আমার বন্ধুগণ, এরপর হযরতে মালাকুল মউত আসে। মালাকুল মউত দেখা মাত্র ওই মানুষের প্রাণ উড়ে যায়, চলে যায়, ঘাবড়ায়া যায়, প্রাণটা শরীরের অধিক ছুটায়। বিশ্ব নবীজি বলেছেন,
আল্লাহ বলে মানুষ, বেনামাজি মানুষ, সে পিপাসিত অবস্থায় মারা যাবে। সমস্ত দুনিয়ার পানিও যদি তাহাকে পান করানো হয়, তার পিপাসা মিটবে না। আমার কথা নয়, আল্লাহ নবীর কথা। সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, তার চেহারার মধ্যে মুমিন বান্দার কোনো ছাপ থাকবে না। বুঝতে পারছেন? তিনটা আলামত বললেন আমার বন্ধুগণ। এরপর মালাকুল মউত যেমন করেই হোক, লম্বা ঘটনা, তার শরীরের চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে, তাকে কেমন করে বাহির করবেন সেই দিকে আমি যাব না। আমার বন্ধুগণ, মুমিন মানুষের ব্যাপারে আল্লাহ নবী আপনার মালাকুল মউত জিহ্বায় হাত দিলেন, জিহ্বা আল্লাহর জিকির শুরু করে দেয়। বুঝতে পারছেন? জিহ্বা আল্লাহর জিকির শুরু করে দেয় মুমিন মানুষের বেলায়। ঢাকের মধ্যে হাত দিন, ওই দিক দিয়ে প্রাণ বাহির করবেন, আল্লাহর জিকির শুরু করে দেন। এই কারণে আউলিয়া কেরাম এবং মাশাইখ যারা আছেন, এরা কি করেন? খানকার মাধ্যমে মানুষের কি করেন? জিকিরে লিসানি, জিকিরে পাঁচান পাঁচ, ওই সমস্ত কলবি জিকির, ওগুলা শিক্ষা দেন। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, যে যার এই যে জিকিরে কলবি, যার কলব জিকিরে আবদ্ধ নয়, জারি নয়, সে জিকিরে কলবি কাকে বলে বুঝতেই পারবে না। যার পাঁচান পাঁচ, শ্বাস প্রশ্বাস আল্লাহর জিকির, যারা আল্লাহর ওলিরা রয়েছেন, তারা আপনার সাথে কথা বলবে, কিন্তু তাদের শ্বাস শ্বাসের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির চলতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত ওই আল্লাহ ওয়ালা মানুষের যেই দিকে হাত দিবেন, আল্লাহর জিকির চালু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না। তো এই গুনাহগার মানুষের প্রাণটা যেভাবে হোক মালাকুল মউত বাহির করে দিলেন। মালাকুল মউত কি বসে আসবে দেখবার হযরত ইব্রাহিম শুধু লাম্পা হয়, সময় তো কম বন্ধু, শেষ করতে পারবেন। 7টার সময় আমাকে ছেড়ে দিতে হবে, আরেক দূর, বহু দূর যেতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মালাকুল মউত প্রাণ বাহির করলেন, ওই সমস্ত ফেরেশতাদের হাতে দিলেন যারা এর আগে দুনিয়া আসমান থেকে এসেছিল ওর প্রাণ নিয়ে যাওয়ার জন্য। দুর্গন্ধ তাদের থেকে ছড়াতে থাকে। আমার বন্ধুগণ, আসমানে যাওয়ার পর নেক মানুষের বেলায় ছিল আসমানের দরজা খোলা, গুনেগার মানুষের ব্যাপারে আসমানের দরজা বন্ধ, গেট নো পারমিশন। প্রশ্ন করেন দুনিয়া থেকে জানাওয়ালা ফেরেশতারা, ও আসমানের রাদওয়ান, আসমানের দারওয়ান, আসমানের দরজা খোলো না, আমরা রংপুর থেকে একজন মানুষের প্রাণ নিয়ে এসেছি। না না, এর জন্য খোলা যাবে না। বলে কেন? আল্লাহ লক করে দিয়েছেন। রব্বুল আলামিন ঘোষণা করেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জোরে বলুন আল্লাহু আকবার। এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত, সুইচের গোড়া দিয়া উট ঢোকানো সম্ভবপর হতে পারে। সুইচের গোড়া দিয়া সুতা হারাইতো আমরা বেড়াছাড়া লাগে না? লাগে না? সুতা হারাইতে সুইচের গোড়া ভাই হারারা লাগে ভাই, আছে না নাই? ওদিকে ঢুকাইতেছেন, দেখা যায় কত বা আপনি ঢুকাইতেছেন, এর মাঝে দেখা যায় সাইকেল যায়, আছে না নাই? সুইচের গোড়া দিয়া সুতা ঢুকানো সম্ভবপর আমাদের জন্য নয়। আল্লাহ বলছেন সুইচের গোড়া দিয়া উট ঢুকানো সম্ভবপর হতে পারে, কিন্তু বেনামাজি মানুষ, আল্লাহ বলা মানুষ, নাফরমান বান্দাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা তাদের জন্য আর আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। বলেন নাউজুবিল্লাহ। আরো আসছে, বলেন নাউজুবিল্লাহ। কি হবে? আল্লাহ সাথে কথোপকথন বলে আল্লাহ ফয়সালা দিবেন সিজ্জিন, জমিনের সবচেয়ে নিম্ন স্তর দুজখের মধ্যে তার নামটা লেগে তার রূপটা কবরের মধ্যে পাঠিয়ে দাও। এমন অসম্মানের সাথে ফেরেশতারা ঢিল মারেন বন্ধুরা, সেই অসম্মানের কথাও কোরআন শরীফের মধ্যে রয়েছে। ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। জোরে বলুন আল্লাহু আকবার। ওমান ইউশরিক বিল্লাহ, যারা নাকি আল্লাহর সাথে যারা শরীক করলো, যারা নাকি আল্লাহর সাথে যারা শরীক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, এরা যেন আসমান থেকে এরা খসে পড়ে গেল। ফাতাখতাফুহু তাইর,
অথবা পাখিরা তাদেরকে ছো মেরে নিয়ে গেল, অথবা ঘূর্ণিঝড়। আচ্ছা, এই যে আমরা ধান শুকাইবার সময় খোলা, আপনারা কি বলেন, খোলা বলেন নাকি? ধান শুকান নাকি? ক্ষেত করার পর ধান শুকান কি শুকান না? ওই ক্ষেত কি বলে? চাতল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনেক দেশে এক দেশের গালি আরেক দেশের বলি, আসে না নাই? এই চাতলের মধ্যে ধান আপনারা দেন কি দেন না? জোরে বলেন, দেন কি দেন না? কতজন দেন না হাত তুলেন? মাশাআল্লাহ, সবাই বুঝতেছেন, আমি টেস্টিং করলাম কথার মধ্যে আপনারা আছেন কিনা। মাশাআল্লাহ, সবাই দেন। তো এই চাতলের মধ্যে যখন আপনারা ধান দেন, ওই ধানগুলা পাখিরা এসে টুটের মধ্যে নিয়ে যায়। চড়ুই পাখি আছে না নাই? কত পাখি এসে নিয়ে যায়। যে ধানটা ওই পাখিটা ঠুট দিয়ে নিয়ে গেল, ওই ধানটা কি বলতে পারে তার ঠিকানা কোন জায়গায়? বলতে পারবে? ওই ধানটা কিন্তু বলতেই পারবে না তার ঠিকানা কোন জায়গা। যেমন করে ঘূর্ণিঝড় কুড়ুলা, আপনারা কি বলেন? কুড়ুলা। কুড়ুলা যখন আসে, রংপুরের আবর্জনা গিয়ে ফেলে কুসলা, আছে না নাই? আছে না নাই? এক জায়গার যাবা আরেক জায়গায় নিয়ে ফেলে, আছে না নাই? ওই জাবাগুলা, ওই বাজার আবর্জনাগুলা কি বলতে পারে তার ঠিকানা কোনটা, কোন জায়গায়? কেউ বলতে পারে না। আল্লাহ বলছেন, পাখিরা তাদেরকে ছ মেরে নিয়ে গেল, অথবা ঘূর্ণিঝড় তাদের দূরবর্তী কোন স্থানে নিয়ে ফেললো। আমার বন্ধুকে এমন অসম্মানের সাথে ফেলা হয় আসমান থেকে, তার রূহটা কবরের মধ্যে, সিজ্জিনের মধ্যে তার নামটা লিখে কবরের মধ্যে তার রূহ পাঠিয়ে দেওয়া হয়। আমার ভাইয়েরা, ভালো করে শুনুন, আমি বলছিলাম কোন জায়গা? এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন বিদায় হতেই হবে, কথা বলে ঠিক না বেঠিক? সব বিদায় আমাদের হতেই হবে। মুমিন মানদার রূহ চলে আসলো কবরে, অপরদিকে গুনাহগার মানদার রূহ চলে আসলো কবরে, ঠিক না বেঠিক? মুমিন মানুষের রূহ চলে আসলো। আলোচনা কিন্তু আমি তিন দিকে টানছি, তিনটা লাইন টানছি আলোচনার মধ্যে, ঠিক না বেঠিক? একদিকে টানছি দুনিয়াতে, আল্লাহ দুনিয়াতে আসার আগে রূহে আমাদেরকে প্রশ্ন করেছিলেন কোনটা? আলাস্তু বিরাব্বি, কোন রব কি মানবে? বলছিলাম মানব। দুনিয়াতে আসলাম, বারবার আমরা নামাজের মধ্যে রবের প্রশংসা করলাম। দুনিয়াতে হাত তুলে যখন দোয়া করি, কার কাছে চাই? রবের কাছে চাই, পাল্লাওয়ালার কাছে চাই। দুনিয়া থেকে আমরা একদিন সবাই বিদায় হব, ওই কথার মধ্যে আমরা ছিলাম। এরপর ঠাস করে আমি চলে গেছি কোন জায়গায়? বিদায়ের মুহূর্ত, সব আমরা একদিন মরব। নেককারের রূহ দুনিয়া থেকে আসমান পর্যন্ত ইল্লিয়িন থেকে চলে আসলো কোথায়? কবরে। বদকারের রূহ কবরে। আবার ওইদিকে দুনিয়াতে বারবার রবের দোয়া করার পরেও আমাদের স্থান এখন কোথায়? বুঝতে পারছেন না? দুনিয়া থেকে একদিন আমাদের সবাইকে বিদায় নিতেই হবে, হবে কি হবে না? এই বয়সে কত মানুষের জানাজার নামাজ পড়লাম আমরা, পড়ি কি পড়ে নাই? এই বয়সে কত মানুষের জানাজার নামাজ পড়েছি। একদিন মানুষ আমাদের জানাজার নামাজ পড়বে বন্ধুগণ। কবি কত সুন্দর করে বলেন, কত জানাজার পড়েছি নমাজ, দিয়েছি কত দফন। কত জানাজার পড়েছি নমাজ, দিয়েছি কত দফন। কোথাও যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নমাজ, দিয়েছি কত দফন। কত জানাজার নামাজ পড়লাম রে বন্ধু। একদিন মানুষ আপনার আমার জানাজার নামাজ পড়বে। জানাজার নামাজ পড়ে আপনাকে আমাকে কবরের মধ্যে রাখবে। আমার বন্ধুগণ, কবরের মধ্যে রাখার পরে একদিকে আমাদের রূহ চলে আসলে কবরে, নেককার রূহ চলে আসলে, বোধ করে রূহ চলে আসলো কবরে, আমরাও কবরে। আমাদেরকে প্রশ্ন করা হবে কটা? এই রূহদেরকে প্রশ্ন করা হবে কটা? দুনিয়ার সমস্ত অংশের মানুষকে এই রূহকে প্রশ্ন করা হবে তিনটা। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমার বন্ধুগণ, এক নম্বর প্রশ্ন হচ্ছে মার রাব্বুকা, তোমার রবকে, তোমার পাল্লাওয়ালাকে। এক নম্বর প্রশ্ন কি আপনাদের রংপুরের মানুষকে করবেন নাকি? জীবনে কত রাকাত নামাজ আদায় করেছ, ওই প্রশ্ন করবেন না কি? না, না করবেন না। জীবনে কতগুলো হজ করেছো, ওই প্রশ্ন করবেন নাকি? না, না করবেন না। বন্ধুরে কত টাকা দান দিয়েছ, ওই প্রশ্ন করবেন নাকি? না, না করবেন না।
কবরে রাখার পর 1 নম্বরে যে প্রশ্নটাই করবেন, ও বান্দারে দুনিয়াতে তোমার পালনেওয়ালা কে ছিল? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আফসোস আজকে দুনিয়ার মানুষ আমরা আমাদের পালনেওয়ালা ভুলে গেছি। আমরা মনে করি আল্লাহ তো অবশ্যই আমাদেরকে খাওয়ান, চাকরি, ব্যবসা বাণিজ্য, ইমামতি, মাদ্রাসা, এই সেই বকর সকর ওগুলা যদি না থাকে, হুজুর চলবো কেমনে, খাবো কেমনে? ও বন্ধুরে, আটলান্টিক মহাসাগরে প্রকাণ্ড তিমি মাছ থাকে, প্রতিদিন টন টন খাদ্যের প্রয়োজন হয়, কত বলে ঠিক কিনা? ওই তিমি মাছগুলা প্রতিদিন সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, বিকাল বেলা ওই তিমি মাছকে টন টন খাদ্য খাওয়ায়া তার গন্তব্যস্থানে পৌঁছে দেন তিনি। তিনি চিল্লায়া বলেন আমাদেরকে, আর আসতে বলেন কে? আমার বন্ধুগণ, ওই তিমিকে যে আল্লাহ খাওয়াইতে পারেন, সেই আল্লাহ কি আমাদেরকে লালন পালন করতে পারেন কি পারেন না? জোর বলেন, পারেন কি পারেন না? কিন্তু আফসোস রে বন্ধু মুসলমান, আমরা মনে করি হুজুর আল্লাহ তো অবশ্যই খাওয়ান, আমার পরিবারের মধ্যে আমি যদি না থাকি আমার পরিবার বড় অসহায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পরিবার বড় অসহায়। আরে আপনি কেন, আপনার গোটা পরিবার সহ আপনার আপনার সমস্ত এলাকার, আপনার দেশের, আপনার পৃথিবীর সমস্ত কিছুর পালনেওয়ালা কে? আল্লাহ। জোরে বলেন কে? এখানে আমি বলছি না যে আত্মা ওটাকে বুঝ থাকার জন্য, আমি এগুলো বলছি না রে ভাই। সব কিছু করি, কিন্তু আমরা একই তো আজকে করতেছি যে হুজুর জ্বর হইছে, কি হইছে? জ্বর হইছে। তখন যদি প্যারাসিটামল ট্যাবলেট না খাওয়া যাতে জ্বর কমবো না। বুঝতে পারছেন? মানুষের একই জ্বর হইলে প্যারাসিটামল ট্যাবলেট ছাড়া জ্বর কমতেও না। এই বিশ্বাস অঙ্কর মানুষের 90% মানুষের বিশ্বাস হইতো না। কথা ঠিক না বেরিয়ে? কোন জায়গার মধ্যে আমাদের ইমানকে দাঁড়াই গেছে? অথচ কোরআন হচ্ছে শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে শিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাস ফালাক করে শিফা পেয়েছেন। সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। আমার বন্ধু, এগুলা কার জন্য? বুঝতে পারছেন? আমরা কোথায় আর কোরআন কোথায়? এই আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা? যখন অসুস্থ হয় দৌড় দিই ডাক্তারের কাছে। ডাক্তার যখন ঘুরিয়ে দিয়ে তখন আমরা কি করি? হুজুরদের দ্বারস্থ হই। যখন বেরো ফিট লাগি যায়, ডাক্তারও কইছে না আর বাঁচতো না, তখন তো আমরা কিতা করি? হুজুরদের দ্বারস্থ। হুজুর প্রথমে এখানে পড়োই, কথা কই না এখানে ঠিক না বেঠিক? বেরো ফিট লাগার পরে ও দ্বারস্থ হইন, হুজুর আপনার আল্লাহর দ্বারস্থ হইন, কথা কই না এখানে ঠিক না বেঠিক? আরে ভাই, প্রথমে কেন দ্বারস্থ আপনি হন না? এটাই তো ইমানের কমজোরি। আপনার অসুস্থ হয়েছে, বিপদ এসেছে, যে কোনো আপনি কাজ করবেন আগে সৎকা করেন, আল্লাহর কাছে হাত জুটান, এরপর আপনি সেই কাজে যান। বুঝতে পারছেন? আমি ডাক্তারের না দেখানোর জন্য বলছি না, বিশ্বাস করবেন এখানে মাইকে কথাগুলো রেকর্ড হচ্ছে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল দূর জায়গায়। কয় জায়গায়? 2 জায়গায়। একটা ছিল কোটামণি তফসির মাহফিল, আর আরেকটা ছিল চাঁদকিরা আমির শরীয়ত, বর্তমান আমির শরীয়ত ইউসুফ আলী হুজুর, আমার উস্তাদ, উনার সাথে প্রোগ্রাম ছিল। উনার আলোচনা পরেই আমার আলোচনা ছিল। তবে সেই জায়গায় হঠাৎ করে আমার মনে পড়লো একটা ঘটনা। কি ঘটনা জানেন? ঘটনা মনে পড়লো যে আমি যখন দাওরায়ে হাদিসে পড়তাম বদরপুর টাইটেলে, তখন কিন্তু আমার বাবা প্রচন্ড অসুস্থ হয় ক্যান্সার ধরা পড়লো। উনি ইলেকট্রিক ডিপার্টমেন্টে চাকরি করতেন। কোন ডিপার্টমেন্টে? ইলেকট্রিকে ইন্টারনালে উনি চাকরি করতেন। ওনার ক্যান্সার দেখা দিল, আমি চলে গেলাম, ঠিকমতো ক্লাস পর্যন্ত করতে পারি নাই। তখন শিলচর এবং আগরতলার ডাক্তার ওনাকে বলছে, তোমরা বাড়িতে নিয়ে যাও, যা কিছু খেতে চায় খেতে দাও, যতটুকু পারো সেবা শুশ্রূষা করো, ওনার আশা কম। আমি জিজ্ঞাসা করলাম, আগরতলার ডাক্তার যিনি ক্যান্সারের ইনচার্জ, ওনার নাম চন্দন কি জানি, চন্দন শাহ। আমি জিজ্ঞাসা করলাম, শাহ আপনাদের ট্রিটমেন্ট মতো মোটামুটি কতদিন উনি থাকতে পারেন? বলে, দেহ বাবু তুমি রাগ করো, তুমি তার ছেলে নাকি? বলে, হ। বললো, দেখো ওনার যে লাংসের যে অবস্থা, ওর যে 4 মাস, এর বেশি আমাদের ডাক্তারি সিস্টেমের চেয়ে বেশি মনে হচ্ছে না, কারণ এখানে রেক এমন কোনো কিছু দেওয়া যাবে না লাংসের ভিতর। তো বড় সবার সাথে আলোচনা করে শিলচর চলে গেলাম। ডাক্তার দেখলাম শিলচর এক এক করে 3 জন। কয়জন? 3 জন ডাক্তার দেখিয়েছি। আমার বন্ধু সকল 3 জন ডাক্তার সার্টিফিকেট দিয়েছেন, বাড়িতে নিয়ে নাও, যা খেতে চায় খেতে দাও, উনি বাঁচবেন না। বাড়িতে নিলাম,
2008 সাল 7 সালের কথা বলছি। বাবার এমন অবস্থা, আমরা বাবার মুখে জল দিতাম চামচ দিয়ে, কি দিয়া, চামচ দিয়া। সেই জল কিন্তু বাবা খেতে পারতেন না, বেয়ে বেয়ে গড়িয়ে পড়তো। বুঝতে পারছেন, সেই শক্তি সামর্থ্য নাই। আমরা কলমার তলকিন মাঝে মাঝে দিয়েছি। আমার কথাগুলো গভীরে কি আপনারা শুনতেছেন? কলিমার তলকিল মাঝে মাঝে দিয়েছি। বিশ্বাস করবেন বন্ধু, ক্লাসমেটের বাবা অসুস্থ, সেই সময় আমার ক্লাসমেট যারা রয়েছেন, সহপাঠী, দেওরা হাদিসের সবাই প্রাণ খুলে আল্লাহর দরবারে দোয়া করেছেন। বুখারী শরীফ যেদিন খতম হবে, রাত্রে এশার নামাজের পরে শ্রীগুরু হুজুর বর্তমান আমির শরীয়ত এক দোয়া করেছিলেন। আমি কিন্তু ঠিক মতো ক্লাস করতে পারি নাই। শ্রীগুরু হুজুর যে দোয়া করেছেন, আমার মনে হয়েছিল হুজুরের সেই দিনকার দোয়া শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র আমি শফিকুর রহমানের জন্য করেছি। হুজুর যে দোয়া করেছেন, কারণ ঠিক মতো ক্লাস করতে পারেনি, একটা আফসোস ছিল মনে, প্রাণ খুলে দোয়া করেছেন। বাবার অবস্থা কোন, খানকা ছিল আমাদের ত্রিপুরা কয়লা শহর, খানকার মধ্যে আমার বাবাকে নিয়ে গেলাম। বর্তমান আমির শরীয়ত ইউসুফ আলী হুজুর আর তদানীন্তন আমির শরীয়ত ছিলেন রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ, হুজুরদের কাছে আমার বাবাকে নিয়ে গেলাম, আতাইয়ে দিলেন, ফু দিলেন, বললেন ডাক্তার দেখাও, চিকিৎসা করাও। নিয়ে আসলাম বাড়িতেই। বিশ্বাস করবেন, এখানে কথাগুলো রেকর্ড হচ্ছে, তথ্য নিয়ে আপনারা দেখতে পারেন। আল্লাহর কসম করে বলছি, আমার বাবা এরপরে 14 বছর সম্পূর্ণ সুস্থ থেকেছিলেন। 2021 সালের সেপ্টেম্বরের 11 তারিখ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? কিসের মাধ্যমে বলতে পারবো না, কোন ডাক্তারি ট্রিটমেন্ট হয় নাই, শুধু একটা ঔষধ ছিল, ব্লাড এবং চর্বি যাতে এক জায়গায় না হয়, 2-3টা ক্যাপসুল খাইতেন। আর তো সমস্ত আগে ফুড এইভাবে ঘা লকটে গিয়েছিল, সব ভালো হয়ে গেছে, আল্লাহর শুকরিয়া। বলেন না সুবহানাল্লাহ। কার দ্বারা, কিসের দ্বারা? হুজুররা এইভাবে হাতে দিলেন, দোয়া করলেন, ফু দিলেন, বলছেন নিয়ে যাও বাড়িতে ট্রিটমেন্ট করো। আল্লাহ কিসের মাধ্যমে যে সুস্থ করলেন, একমাত্র আল্লাহই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কারণে বলি, আজকে আমরা যখন ডাক্তার, আমার মতো ডাক্তার যখন গড়িয়ে দিয়েছে, বলছে নিয়ে যাওয়া, বাঁচবে না, তখন হুজুরদের দ্বারস্থ, হুজুর আল্লাহর কাছে দোয়া করে, দেখা যায় তাদের অনেকের দোয়ার মাধ্যমে আল্লাহ হায়াত বাড়ায় দেয়। আসে না নাই? আসে না নাই? এই কারণে বন্ধু আমার, প্যারাসিটামল ট্যাবলেটের মাধ্যমে জ্বর কমে। বুঝতে পারছেন? অন্যান্য ওষুধ আমরা খাবো ঠিক, ওইটার প্রতি ইয়াকিন যেন না আনি। ইয়াকিন কার কাছে থাকতে হবে? খাতের মাধ্যমে আমি ভালোভাবে জীবন জীবিত অতিবাহিত হয় ঠিকই, কিন্তু ওটার মধ্যে ওঠাই যে আমাদের রিজেকের মাধ্যম না। যে চাকরি করে না, যে গাড়ির মালিক, মনে মনে ভাবে এই গাড়ি আমার সম্পদ, এগুলো যদি না থাকতো আমি খাইতাম পারতাম না। হঠাৎ করে দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট, বাড়ির বুয়া, গাড়ি নষ্ট হয়ে গেছে, বাড়ির বুয়া এখন খাই গেলে উপাস থাকে নাকি? কথা কোন? যখন তাকে তুই, তখন এই ধরনের চিন্তাধারা আয় কে আয় না, যদি এখন আয় কে আসে, আসে কি আসে না? আমার ভাইয়েরা, এই চিন্তাধারার পরিবর্তন করতে হবে। আমরা আজকে মনে করি কি জানেন, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, আর সমস্ত দুনিয়াই হচ্ছে আমাদের সব। কিতাব কি বলতেছি, আমরা এখন চলতেছি এইভাবে, বলতেছি মুখ দিয়ে আল্লাহ আমাদের রব, আর মনে মনে ভাবতেছি এই দুনিয়াই হচ্ছে আমাদের সব। আর আমি শফিকুর রহমান বলতেছি আল্লাহ আমার রব, আল্লাহ আমাদের সব। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। এই হচ্ছে ডিফারেন্স। এটার উপর আজকের আলোচনা। আল্লাহ আমাদের কে? আসতে বলেন, আল্লাহ আমাদের কে? আল্লাহ আমাদের কে? রব, আল্লাহ আমাদের সব। বুঝতে পারছেন? যে আমাদের যে চিন্তাধারা ছিল আল্লাহ আমাদের রব আর আল্লাহ দুনিয়া আমাদের সব, এই চিন্তাধারা পরিবর্তন করতে হবে। বুঝতে পারছেন? বিল্ডিং, বালাখানা, চাকরি বাকরি, খেত খামার, যাই হোক না কেন, ওগুলো সব জরুরত। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই চেতনা যদি আমরা মনের মধ্যে লালন করি বন্ধু, কিচ্ছুর অভাব হবে না দুনিয়াতে। দেখতে পাবেন, আজ তাকায় দেখেন, বড় বড় ওলি আল্লাহ যারা রয়েছেন, তাদের কোনো অভাব আছে নাকি? আল্লাহ কত সুখ তাদেরকে দিয়েছেন। আপনার ডাইরেক্ট প্রমাণ, এই মসজিদে ইমাম সাহেব আছেন না নাই? ইমাম সাহেব আছেন না নাই?
একজন ইমাম সাহেবের মাসিক হাদিয়া একজন টুকটুক ড্রাইভারের মাসিক ইনকাম থেকে কম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উনি ভালো চলেন না খারাপ চলেন? গ্রামের সবচেয়ে পাওয়ারফুল মানুষ যিনি, যে সবচেয়ে বেশি ভালো চলে, ঠিক টাইমে এসে ইমাম সাহেব চলতে পারেন কিভাবে? কারণ উনার অ্যাকাউন্ট কার্ড দরবারে, জোরবেন উনার অ্যাকাউন্ট কার্ড দরবারে, উনার আগেও নাই, পিছনেও নাই, সামনেও নাই, সব নাই, পকেটও খালি, সব খালি, অ্যাকাউন্টও খালি। কারণ উনার দরবার কোথায়? আল্লাহর দরবার। বুঝতে পারছেন বন্ধু? এই একদিন লালন করবেন, দেখবেন কিচ্ছু আপনার লাগবে না, আল্লাহ সব জরুরত আপনার পূরণ করবে। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমাম যেহেতু শব্দটা উচ্চারণ করে ফেলছি, আরেকটা কথা আমি আমার কথার সাথে সংযোগ করে দিতে চাই। আজ আমাদের সমাজ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? গতকালকে একটা টাচ দিয়েছিলাম সেই কথার, আজকে এখানেও টাচ দিচ্ছি। আমি এখানে রংপুরের যুব সমাজ যেহেতু এই জলসার সাথে অতঃপ্রতভাবে জড়িত, সেই হিসেবে আগে একটা মেসেজ দিয়েছিলাম, এই যুবকদের মাধ্যমে যেন অসহায় মানুষ যারা রয়েছেন, এই অসহায় মানুষদের পাশে হুজুরের নেতৃত্ব দ্বারা অসহায়ের মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, সেই আপনারা কিন্তু আমার সাথে ইরাদা করেছেন। আল্লাহ সেই তৌফিক যেন দান করে, বলেন আমিন। এবার আরেকটা বিবেক আপনাদের জাগ্রত করার একটা কথা বলতেছি। গতকালকে বলেছিলাম যে আমাদের সমাজ আজকে দেখা যায় বিয়ে শাদীর অনুষ্ঠানগুলা এমন একটা নষ্টামি আর দুষ্টামি আর ফষ্টামিতে পৌঁছে গেছে, আছে না নাই? অন্য সংস্কৃতি আমাদের বিয়ে শাদীর অনুষ্ঠানকে গ্রাস করেছে। 40টা গাড়ি, 30টা গাড়ি, 20টা গাড়ি, 50টা গাড়ি, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি বিয়ার দাওয়াত পাইলেন, দাওয়াত দেওয়ার পর জামাই বেটার কাছে গিয়ে ঠুস করে ফটো একটা উঠে ফুটস করে ফেসবুকে চড়াই দিলেন, আছে না নাই? দামদো বেটারা নিয়ে ফটো একটা যদি না উঠা যায়, তাইলে বিয়া হইলো বলিয়া বুঝাই যায় না, আছে না নাই? কি মানসিকতা আজকে সমাজে ফুটে উঠতেছে যত দিন দিন যাচ্ছে। আহারে, আজ থেকে বেশি আগের কথা না, কয়েক বছর আগেও ফটো উঠাকে মানুষ মারাত্মক জঘন্য অপরাধ মনে করত, কিন্তু আজকে এই জিনিসটা সমাজ থেকে আস্তে আস্তে মুছেই যাচ্ছে। কথা বলে ঠিক না ঠিক? এটা যে গুনার কাজ, এটা যে গুনার কাজ, এটা করলে যে হাসরের মধ্যে প্রাণ দিতে হবে, বিনা জরুরতে আপনি ফটো উঠাতেই পারবেন না, মানুষ এটা ভুলেই গেছে। আমার মতো হুজুর, আমিও ফটো উঠতেছি, যে হুজুররা সেই ফটো উঠতেছে, আছে না নাই? কথা হন। আরে ভাই, কি অ্যাডভান্স আধুনিক আমরা হচ্ছি। আমার বন্ধুগণ একদিকে ফটো উঠতেছে, আর জামাই বেটা 40টা 50টা গাড়ি নিয়ে দৌড়াইতেছে, বেটাগিরি দেখাইতেছে, ফুটানি করতেছে। গীতা বেটাগিরি করতে, এটা বেটাগিরি না? হে নিচে তার বন্ধুর বিয়ে 40টা গাড়ি নিচ্ছে, আমি যদি 45টা না নিতে ওই বনি। আর এমন জামাই বেটা 45টা গাড়ি নিয়ে বিয়া করেছে, কিন্তু যে ইমামকে সে অক্তের জন্য নিয়েছে, সেই ইমামের পকেটে 500 টাকা দিতে এসে বলে হুজুর ফরে মিল, আছে না নাই? হুজুর ফরে মিল, আছে না নাই? এমন মনে হয় দামান আপনাদের এখানে নাই, আছে না নাই? জোরে বলেন। 50টা গাড়ি নিতে পারে, আর ইমাম সাহেবরে হাত দিয়ে দিতে হইলে ইমাম সাহেব হুজুর খাদিজা ফরে মিলমু, আছে না নাই? আমি এদেরকে খুশি করার জন্য বাস্তব কথাগুলো বলছি। এই সমস্ত জামাই যারা রয়েছে শাদি করে 40-50টা নিয়া, আর ইমামদের হাতে হুজুরদের হাতে 2000 টাকা 1000 টাকা দিতে পারে না, তাদের লজ্জা থাকা উচিত, শরম লাগা তাদের থাকা উচিত। খারাপ পাচ্ছেন কেউ? আমি আমার এলাকায় এই সমস্ত কথাগুলা বলি, ভাই কেন তুমি ইসলামের অনুযায়ী এই কাজগুলা করতেছো? তুমি এইদিকে বেটাগিরি দেখাইলে সবাই বেটাগিরি দেখাও না। এই হুজুর যদি 2000 টাকা পায়, 7000 টাকা যদি পায়, যদি দোয়া করে, তার একটা অবস্থার পরিবর্তন হবে, আল্লাহর দরবারে দোয়া করবে, আর হুজুরের দোয়া কবুল হলে আল্লাহ তো খুশি হতে পারে। তার আর দিয়ে দোয়া করা লাগতো না, আর দিচ্ছে আমরা দোয়া দিব। তুমি বলতেছো হবার দিকে বেটাগিরি দেখাই দিতে 50 খান গাড়ি নিয়া, আর এখানে হুজুর দিয়ে কইতেছে হুজুর ইমাম সাহেব পরে মিলব। কে ওনার মনে কষ্ট লাগতেছে না? বুঝতে পারছেন কি ধরনের বিবেক রে ভাই আপনার? আবেগে নয়, বিবেককে জাগ্রত করো। ফুটনা দেখায় চলতো না, বিবেককে জাগ্রত করো। কাদেরকে দিলে ফায়দা হবে, কাদেরকে আপনার সাথে চললে আপনার ফায়দা হবে, ওটা চিন্তা করুন। আর আরেকটা বিষয়, যে বিষয়টা আমি শেষ আপনাদের সামনে বলে বিদায় নিব, সেই বিষয়টা হচ্ছে আমার বন্ধুগণ, বিয়ে শাদীর কথা বললাম, আর আরেকটা কথা কোনটা বলতে চেয়েছিলাম মাথা থেকে চলে গেছে মাথা থেকে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে সংক্ষিপ্ত কয়েকটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে রব সম্পর্কে, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, এই কথা লালন করতে হবে। ক্ষেত না করলে, চাকরি না করলে, কিচ্ছু যদি আমি করি না, এরপর আমি নয়, আমার গোটা পরিবারের লালন পালন করার জিম্মাদারি কার? আপনার। আমি বাবা, আমি সন্তানের, আমি কর্তা, পরিবারের কর্তা। আমি যদি না থাকি, তা আমাদের পরিবার শেষ হয়ে যাবে। কি করবে এরা? এমন জন্য ধারণা নাশ। বুঝতে পারছেন?
কারণ আপনার যেমন লালন পালন করার জিম্মাদারি আল্লাহর, ঠিক তেমনি আপনার সন্তানও লালন পালন করার জিম্মাদারি কার? জুড়ে বলেন কার? আল্লাহ। আমার বন্ধুগণ, এই চেতনা আপনাকে লালন করতে হবে। দেখবেন আল্লাহ আপনার কোনো অভাব রাখবে না, সব আপনার জন্য ইজি করে দিবেন। কারণ আল্লাহর ভান্ডার খালি না ভরপুর? আল্লাহ সম্পূর্ণ না অসম্পূর্ণ? জুড়ে বলেন সম্পূর্ণ না অসম্পূর্ণ? আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। আমার বন্ধুগণ, একটা কথা এখানে রেকর্ড হচ্ছে, এরপরে অনেক মানুষ দেখবে, বলবো হুজুর তো আরে এই হুজুরটি তেমন চলে। অনেক মানুষ বলবে কেন জানেন? আমার ভাই, আমিও ইমামতি করি। আমার মতো আমার যারা পড়াশোনা করতাম সবাই চাকরি পেয়েছে, আমার চাকরিটা হয় নাই। মনে মনে আফসোস করি, আহারে আমার লোকের সব চাকরি। এখানে ভাবতেছি আমার চাকরি হয় না, আল্লাহ আমাকে এই দিনের জন্য হয়তো কবুল করেছেন বলে চাকরি হয়েছে। কিন্তু বিশ্বাস করবেন ভাই, এই বয়সে ইমামতি করে আল্লাহ গাড়ির মালিক, বাড়ির মালিক, 18 লক্ষ টাকা খরচ করে ঘর বানিয়েছি। আমার ছেলে পড়াশোনা করতেছে, প্রত্যেক মাসে তাদের পড়াশোনা খরচ আমার 10,000 টাকার উপরে। ইমামতি বেতনের থেকে কম পাই, কিন্তু একটা বার চিন্তা করে মেনটেন্স কেমনে হবে ওটা চিন্তা আসে না। যে সরছি আল্লাহ নিয়ে পৌঁছাইবা তো এমনি জায়গা মতো, বুঝতে পারছেন? আল্লাহ পৌঁছাইতেছেন, বুঝতে পারছেন? আবার আল্লাহওয়ালা মুসলমান। এই কারণে সবচেয়ে আমরা প্রত্যেক যত এখানে বসে আছি, আমরা একটা আজকে চিন্তাধারা নিতে পারি কি, আজ থেকে আমরা আমাদের জীবনে একটা দিনের বাস্তব করব কি, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। এই সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আমার বন্ধুগণ, আমি অনেক দূরে যেতে হবে আমাকে, আমি আপনাদের সামনে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।